আমি 10টার দিকে দক্ষিণ সাইডে বসে রয়েছি। আল্লু মামার বিছনায় বসা ছিল, ওখান থেকে ওইটা বলছে মামা আমি মেড়ায় ফোন দিচ্ছি পালাকি আমি আল্লু মামার এই কথা কয়ে আল্লু আমার রুমে চলে এসেছি। আমি ওখানে বসে রয়েছি, বৈশা থেকে ফোনটা দিচ্ছি ম্যাডাম ম্যাডাম আমি তো এখানে বসে রয়েছি, কিন্তু কথা কইতেছে কামলারা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি। আচ্ছা এরপরে আমি আল্লামের ওখানটা রেখে বলছি তাহলে আমি সাইডে খেয়ে আসি। খাওয়া আসার পরে আল্লামরে আমি জেনে কাজ করি এবং জেনে আমার শেড তার খুব সাইডে আনুমানিক 50 ফিট পূর্বে একটা বিল্ডিং আছে, ওখানে রাকিব নামে একটা ছেলে ভাড়া থাকে। ওই রাকিব জায়গা তুলছে ভাড়া দলের মতো, দুইবার ডাক দিচ্ছে ওটা নেই, পরে বলছে ভাড়া দল একটু পানি খামো, পানি খাওয়ার নিকে ওঠে। পরে তালাটা খুইলে পানি খাওয়াইছে, পানি খাওয়ানোর পরে বলছে রাকিব ভাইয়া একটু চিনলাম না এই দুজন কে। তো আমার তারা আছে, তারা করে যখন বুঝছে তখন খরাব দালবে কোবাইছে। এই কোপগুনা খাইয়া তারপর চিকির বেড়ে আমি যেখানে খাইতে গেছি ওখানে দৌড় হয়ে গেছে। যাওয়ার পরে এই বয়ানটা দিয়ে গেছে, যাওয়ার এই মুখে ডাইখা বের করছে। তারা নিয়ে ঠিক হয়েছি, হওয়ার পরে আমার কোপ শুরু করছে। তারপরে আমি দাওয়াইয়া তারপরে এই তুই আইসি। আর যা কিছু আছে মামা সব মোবাইল আছে, মোবাইলটাকে এর কাছে দিয়ে না, একমাত্র প্রশাসনের লোক স্যার কারোর কাছে মোবাইলটা দিয়ে না। ওখান থেকে আমরা সদরে নিয়ে যাই, সদরে থেকে সরকার টাকা বৃহস্পতিবার দিন পয়লা বৈশাখের দিন ঘটনা, বৃহস্পতিবার বেলা আনুমানিক 3:30টার মতো সে এই দুনিয়া ত্যাগ করে। মোবাইলটা এনে ওনার আম্মা আছে, ওদের খুশিতে কেউ খালা বলে না ছোট মা বলে, আর ছোট মার কাছে ওরা মিলে ওরা প্রশাসনের কাছে মোবাইলটা দিয়েছি। যা কিছু প্রশাসন বলতে পারবে এই বলতে আমার কথা। তো এই ঘটনায় কি মানে রাকিব রেসিন আর যে দুইজন ছিল তাদের চিনতে পারেনি? না চিনতে পারে না, তাদের মুখ ঢাকা ছিল, তাদের মুখ চিনতে ঢাকা পারো ছিল। না। তো আমরা তো শুনছি যে এই ব্যাপারে আসামি গ্রেপ্তার হয়েছে, তাই না? হ্যাঁ, আসামি গ্রেপ্তার হয়েছে। তো আসামি গ্রেপ্তার হয়েছে। আপনারা এই যে যে লাশ দাফন করলেন তখন পোস্টমর্টম করলেন না কেন? এই যে না, আমরা বুঝিনি, আমরা সদরে নিয়ে গেছিলাম, সদর থেকে ঢাকা ট্রান্সফার করে দিতে আমরা বুঝিনি, আমার সাথে কোনো পুরুষ মানুষ ছিল না। আমরা হাসপাতাল থেকে আমাকে বলে নাই যে পোস্টমর্টম করতে হবে, তার জন্য আমরা মানুষজন ছিল না দেখে আমরা দুইটা মহিলা মানুষ পরে গ্রামে ফোন দিছি, ফোন দেওয়ার পরে কইছে যে লাশ নিয়ে আসো, আইনা এখানে মারি দিচ্ছি। আমরা বুঝি নাই, এখন আমরা টাঙ্গাইল মার্ডার হলো, আপনারাও তো টাঙ্গাইলি থাকেন, হ্যাঁ টাঙ্গাইল, আপনি তো মা, হ্যাঁ মা। তো এইখানে দাফন করলেন? এনে আমার না বাবার বাড়ি, ছেলের নানার বাড়ি, এর জন্য এদিকে এনে মারি দিচ্ছি। এখন আমার মাথায় জ্ঞান ফিরতেছে, এখন আমি লাশ উড়াইতেছি, উড়াই পোস্টমর্টম করতেছি। আমার এখন আমি ভাবি, এখন আমার দেহার আছে যে আমি কি হয়, আমি সূক্ষ্ম বিচার চাই, আমি ফাঁসি চাই, লাকিবের ফাঁসি চাই। কয়জন আসামি ধরা পড়ছে? আসামি ধরা পড়ছে 2 জন। মূলত আমাকে লাকিবের নাম আমার ছেলে আমার কাছে বলে গেছে যে লাকিব আমার ডাকিয়ে তুলছে। রাকিব? হ্যাঁ রাকিব ডাকিয়ে তুলছে, লাকিব ডাকিয়ে তুললে পানি চাইছে, পরে আমার ছেলে উঠতে পানি দিছে, পানি খেয়ে যখন মুসুরা ঘুরে লাকিব, তখন আমার ছেলে বলছে যে ভাইয়া 2 জন কেডা, তখনই আমার ছেলেরে কুবাইছে, আরে গেরে কুবাইছে, এলো বাতারি কুবাইছে। কুবানির পরে আমাকে বাসায় গেছে, ডাকিয়ে তুলছে যে আমার গেট খুলো, আমারে কুবাইছে, আমারে মাইরা লাইছে। আমরা উঠছি, উঠটা গেট খুলছি, গেট খোলার পরে দে যে অবস্থা, আব্বা তোমার এই অবস্থা কেডা করছে, কইবা মুখে আমারে ডাকিয়ে তুলছে, ডাকিয়ে তুললে পানি চাইছে, পানি দিছি। খাওয়ার পরে 2 জন লোক খারে আসাল জিগাইছি ভাইয়া এদিকে কেডা, তখন ও বলছে যে আমি মুসুরা ঘুরছি, ঘোরার পরে আমারে কুবানি শুরু করছে। তখন গড়স্থানের আমরা লিয়ে গেছি সদরে, সদর থেকে আঙ্গরে ঢাকা ট্রান্সফার করে দিছে ডেনাডার হসপিটালে। কি কারণে এই মানে ওকে কোবাইতে পারে তা তো আমাকে কাছে আমরা বলি জানি নাই তো, না আমরা জানি না, আমাকে আমি কোনো শত্রুতা নাই, আমার শত্রুতা নাই, আমি তা জানি না, আমি তা বলতে পারবো না। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা টাঙ্গাইল সদর মডেল থানার ইনচার্জকে ধন্যবাদ জানাই, যারা আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুতই সেই আসামি 2 জনকে গ্রেপ্তার করেছে। এবং একটি হত্যাকাণ্ড ঘটিত হলে সেখানে যদি লাশের সুরতহাল বহাল এবং পোস্টমর্টেম না হয়, তাহলে কিন্তু বিচার কার্যে বাদী সেই বিচার থেকে সুবিধা বঞ্চিত হওয়ার সুবিধাই বেশি থাকে। তাই যারা ভিডিওটি দেখছেন, অনেকেই একটি হত্যা ঘটিত কোনো কারণ হলে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা গেলে সেই লাশ যদি পোস্টমর্টম করতে যায়, অনেকেই আসলে আবেগের বশে সেই লাশ কাটতে দেন না। সেই লাশ কিন্তু পুনরায় এভাবেই তুলতে হয়, যেটি আরো অনেক বেদনাদায়ক। একটি দুর্ঘটনা কিন্তু
শনাক্ত করতে অবশ্যই একটি লাশের যে পোস্টমর্টম এটি কিন্তু মানে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রয়েছি টাঙ্গাইলে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় রয়েছে। এই এলাকার নামটা কি? পূর্ব মালিডাঙ্গা। পূর্ব মালিডাঙ্গা। এটা কোন ইউনিয়ন? এটা 5 নম্বর ইউনিয়ন। আচ্ছা, এই ছেলেটি কেমন ছিল? তো আপনাদের এলাকার নাতি, তাই না? ওর কি ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল? ছেলে ভালো ছিল। ভালো ছিল। ছেলে আমার সাথে চাকরি করছে নরসিংদী আপনার দীর্ঘদিন যাওয়া। উনিও অত ওই জায়গায় চাকরি করছে, খুব ভালো চাকরি করছে। আমার কারোর সাথে ঝগড়া বিতাপ নাই, আমাদের এমন বাইক না লাগে, খুব ভালো। বড় তো ভালোই বলতে হবে, ভালো ছিল। অনেক ভালো ছিল, চাকরি করছে। আমার মানে মেলা দিন যাবার সমস্যা ছিল না। আমরা আমরা কিন্তু এই ঘটনা সম্পর্কে আরেকটি প্রতিবেদন করেছি এবং যে ঘটনার আরেকজন আসামি কিন্তু গ্রেপ্তার হয়নি। আশা করি তাকেও অতি দ্রুতই গ্রেপ্তার করবে। আসসালামু আলাইকুম। আপনি একটু পরিচয় দেন। আমি এই ওয়ার্ডের মেম্বার, বালিকা ইউনিয়ন 5 নম্বর ইউনিয়ন 5 নং ওয়ার্ড। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ জামশেদ আলী। এই যে ঘটনাটি, এই ছেলে যাকে হত্যা করেছে ফরাদ আলম কেমন ছেলে ছিল? ছেলে মাঝে মাঝে তারা তো থাকে, বেরোনোরা মাঝে মাঝে আসতো আমার বাড়ির সেখানে যে ভালো আমরা তো শুনছি যে ছেলে ভালো, আমি যে ছেলেরা বরাবর ছেলে ভালো চাকরি করে, যে ভালো ছেলে। আর আমি হয়তো ছেলের আমি চিনি না, দেখছি না, হয়তো মানুষের কাছে শুনছি ভালো ছেলে, যে ছেলে ভালো মিথ্যা কথা বলে আমি তো এটাই সেই ফরাদ আলম, এটাই সেই ফরাদ আলম, মায়ের একমাত্র সন্তান, যাকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য যে মায়ের অনেক আশা ছিল, সেই ছেলে কিন্তু লাশ হয়ে পড়ে রয়েছে কবরের, যার লাশ তোলা হচ্ছে। আমরা লাইভ থেকে বেরিয়ে যাবো, কারণ লাশ তোলা হচ্ছে। আমরা আপনাদের লাশ দেখাতে পারবো না, কারণ কয় মাস আগের এটা? 2 মাস 23 দিন। 2 মাস 23 দিনের লাশ আমরা তো আসলে আপনাদের দেখাতে পারবো না। তবে যাকে হত্যা করেছে সেই ফরাদ আলমের ছবি আপনারা চাইলে আমরা সেই মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে দিতে পারবো। দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এসেছে টাঙ্গাইল থেকে, একজন চৌকস অফিসার যিনি দুজন আসামিকে গ্রেফতার করেছে। স্বামীর বাড়ি মামলার আসামিকে ধরেছেন, তো কয়জনকে গ্রেফতার করেছে? এই মামলায় আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। আরেকজন, ওরা 3 জন ছিল, আরেকজনকে পলাতক রয়েছে না? 2 জনই গ্রেফতার। মূল আসামি যে ইয়াসিন, এটা লাইভে এই নামছেন কে আমাকে টেনাটা ওটা লাইভে দিলে এই ধরবো। আচ্ছা, এই ঘটনাটি কেন ঘটেছে ওটা ওই জায়গায় ধরেন না বলতে? এটা আসলে তাদের মেসেঞ্জারে ফেক আইডির মাধ্যমে তাদের পরিচয় হয় যে মারা গেছে ভিকটিম ফরহাদ আলম, তার সাথে ওই যে ইয়াসিন ফেসবুকের মাধ্যমে পরিচয় এবং মেসেঞ্জারে কথা হতো। তাদের মধ্যে এক পর্যায়ে পরিচয় হয়। পরিচয়ের পূর্বে এক পর্যায়ে তারা ঘটনার ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে। তার সাথে মেসেঞ্জারে কথা বলে যে আসার জন্য আসতে বলে, আসার পর পরে সে তার সাথে দেখা হয় এবং মোবাইলটা তার নেয়। মোবাইলটা নেওয়ার পর পরবর্তীতে মোবাইলটা দিতেছিল না, এরকম একটা তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়
এক পর্যায়ে যখন মোবাইল দেয় না তখন ইয়াসিন ওর হাতে পাশে দা ছিল গুটি দা এবং পরবর্তীতে সে আহত হয় আর মানে আত্মীয় স্বজন করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সে জায়গায় উন্নত চিকিৎসার জন্য আবার ঢাকা মেডিকেল কলেজ রেফার করে মেডিকেল কলেজে। সেই জায়গায় পথিমধ্যেই ওই অবস্থা খারাপ দেখে